আমিন। আরে কি হলো? আরে কুকুরগুলো ডাকছে কেন? যাই সবাইকে নিয়ে আসি। আরে আসো আসো, জলদি আসো। দেখো এই কুকুরগুলো কবরটির পাশে ডাকাডাকি করছে, আসলে বিষয়টা কি? আচ্ছা চলো কবরটা খুঁড়ে দেখি। আরে না, এটা করা যাবে না, চলো আমরা হুজুরকে নিয়ে আসি, তারপরেই খুঁড়তে হবে। আচ্ছা চলো সবাই একসঙ্গেই যাই। হুজুর হুজুর, ওই যে দেখেন কুকুরগুলো ডাকছে। হুজুর, এটা তো দেখি ওই লোকটারই কবর। আরে ভাই, কোন লোকটার কবর? আরে ভাই আপনি? আরে বেটা কিসের ভাই? তুই না আমার কাছ থেকে টাকা নিয়েছিলি, সেই টাকাগুলো আগে বের কর। 3 লাখ টাকা সুদ নিয়েছিলি, সেটা কি তোর মনে আছে? কাগজে সাইন কর আর ঘর ছেড়ে দে। আরে ভাইয়া, আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকাগুলো সব দিয়ে দেব। আরে বেটা, সময় আমার হাতে নাই, তুই সাইন কর, না হলে আমি পুলিশ ডাকবো। আরে বেটা, যা এখান থেকে। এটা আপনি কি বললেন ভাইজান? তাহলে তো লোকটার কবর খুঁড়ে দেখা উচিত। কবরটা খুঁড়ে দেখার আগে বন্ধুরা, আমি আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আল্লাহু আকবার। হায় হায়, আমরা এটা কি দেখছি? لا تحسبن الله مخلف وعده رسله। আরে ভাই দেখছেন এই লোকটার কবরে কতই না কষ্ট, জানি না এর আখেরাতে কি হবে। এই জন্যই তো আমি বলি যে দুনিয়াতে কখনোই সুদ ঘুষ খেতে নেই।